কারণ সে কি, আমার তো সাকসেসফুল দেখাচ্ছে না। ভয় ভয়কে ডেকে আনে, আমার অবস্থা কি রকম হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। অনেকখানি বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজতে চায়। আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। সকাল থেকে সময় পাইনি, কারণ এত বেলা হয়ে গেছে উঠতে। কী করে যেন বেলা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। অ্যালার্ম দেওয়া থাকে 6টায়, তারপরেও ঘুমিয়ে থাকছি। মানে রাত্রিবেলা মানে শুতে দেরি হয় না, মানে ঘুমোতে দেরি হয়। শুয়ে পড়ি, তারপরে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেরি হয়ে যায়। আর এখানে আমাকে দেখো একদম কেমন ফ্যাকাশে লাগছে। ঘরটার মধ্যে দেখেছো, ঘরটার মধ্যে এত আলো না, দেখো চারিদিকেই আলোয় আলো। ওই জন্য যেখানেই যাচ্ছে আমি অন্ধকার খুঁজে পাচ্ছি না। পুরো ঘরটা দেখো, আমি যেদিকে ক্যামেরা ঘুরাবো দেখো, ওই জন্য আবছা আবছা লাগবে। তাহলে ওই আলো ছায়ার মধ্যে আর আমি দাঁড়াচ্ছি না এখন, কাজেরও ব্যস্ততা আছে। পরে কথা বলবো, পরে আসবো। তো একা একা ভালো লাগছে না। একা একা বলতে ভাই আছে, ভাইয়ের রুমে যেন ওর মতনও থাকে, ওর জগতে ও থাকে। ও তো একটু কী বলবো তোমাদের কাছে, অন্য ধরনের। ওর তো মানে মেন্টালি কন্ডিশনও ঠিক নয়, ফিজিক্যালি কন্ডিশনও ঠিক নয়। ওকে খুব বুঝে শুনে রাখতে হয় আমাদের দুজনকে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। মানে এটা মানে বাচ্চাদের মতন, ওকে দেখতেই বড়। যাক, সে প্রসঙ্গ। কিন্তু আমার আজকে একদম মন মেজাজ ভালো নেই, খুব মানে টেনশানের মধ্যে আছি। কী কারণে টেনশান সবটাই বলবো। মানে একলা একলা মানে দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আমার বুকের ভিতরটা যেন কীরকম করছে। ওই জন্য একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলতে এলাম। রান্না করছি, কিচ্ছু করবো না গো। ডাল হয়ে গেছে, মাছের ঝোল করবো, আলু ভাতি দিয়ে রেখেছি। রান্নাও করতে ইচ্ছে করছে না। কালকে বেশ ফ্রেশ মুডেই ছিলাম। তারপরে হঠাৎ এমন একটা ঘটনা ঘটলো না, তোমাদের কাছে মানে যখন এক্সপ্লেন করবো তখন বুঝতে পারবে। খুব খারাপ লাগছে। আমার বরেরও মনটা খারাপ, আমারও মনটা ওই জন্য খারাপ। দেখা যাক কি হয়। মানে ভালো লাগছে না। আমি সবটাই বলবো তোমাদের কাছে। এখন বলতে গেলে না, 1 সেকেন্ড ওয়েট করো, তরকারিটা নাড়া দিই। মানে আজকে এখনো ঘরটা পর্যন্ত ঝাঁপ দিইনি জানো। এদিক ওদিক দাঁড়াচ্ছি, ভালো লাগছে না। ওই যে বলে না, ভয় ভয়কে ডেকে আনে, আমার অবস্থা কি রকম হয়েছে। ভয়ই ভয়কে ডেকে আনে, একটা কথা আছে। আমি যেটা ভয় পেতাম ঠিক সেটাই হয়ে গেল কালকে। কিন্তু এটা ভয় থেকে বেরিয়ে আসার, কিওর করার রাস্তাটা আমার বর করে দিয়েছে। সেটার 15 দিন টাইম লাগবে। তোমাদের সমস্তটাই বলবো, একটু ওয়েট করো, ভিডিওটা ওয়াচ করো। তোমাদের কাছে সমস্ত কিছু বলতে পারলে আমার মনে হচ্ছে তবু মনটা একটু শান্তি পাবো আমি। আমার লাইফে ফার্স্ট টাইম এটা হলো। আমার বড়েরও কোনোদিনও হয়নি এরকম, আমারই ফার্স্ট টাইম হলো। যাই হোক, চলো। আমি ইয়ে করেছি, মাছের কী বলে যেন ভুলে যাচ্ছি, আলু টমেটো ভাজছি, মাছ ভাজাটা হয়ে গেছে। চলো একটু তোমাদের একটু শেয়ার করে দিই। আমি আবারও বলছি, যে মানুষ এত কথা বলতে ভালোবাসি, আমার একটুও ভালো লাগছে না, কোনো কিচ্ছু ভালো লাগছে না। কি বলবো তোমাদেরকে। এমনি আমার বরের প্রত্যেক বছরই পুজোর আগের মাসটা খুব খারাপ যায়। পুজোর মাস, পুজোর আগের মাসটা গত মাস থেকেই ড্যামেজ গেছে। ও তো রিয়েল এস্টেটের বিজনেস করে। রিয়েল এস্টেটের বিজনেসে ভাদ্র মাসে কোনো বুকিংও হয় না, এমনকি কোনো পার্টি মানে ভিজিট করতেও আসে না ফ্ল্যাটে। ওর বিজনেসেও ডাউন চলছে, তার মধ্যে একটা এরকম অবস্থা হয়ে গেল। আর এই মাসটা তো খারাপ যাবেই, জানা কথা। পুজোর মাসেও কেউ মানে পার্টি কোনো ভিজিটই করতে আসে না ফ্ল্যাট, সবাই পুজোতে ব্যস্ত থাকে, যা হয় আর কি। সেই সুবাদে ওরও মনটা খুব একটা ভালো না। আর আমার মনটা দেখেছো, আমি কত এনার্জেটিক ভিডিও করি, আমার কথা বলতে ভালো লাগে, হাসি মজা করতে ভালো লাগে। এই মুমেন্টে আমার কিছু ভালো লাগছে না। চলো একটুখানি আমি আলু টমেটোটা ভাজছি, বোধহয় পোড়াই লেগে গেল নাকি, তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে এখন দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো, মাছের আলু টমেটো ভাজছি, এখনো মশলাপাতি দিইনি। আর মাছ ভেজে রেখে দিয়েছি এখানে। আমি রাতে মাছ খাবো না, তোমরা তো জানোই আমার মাছ খুব একটা ভালো লাগে না। এরা খাবে দুজনে মাছ। আর এটা করছি, আর ভাত উপর দিয়েছি। দেখো, আমার বাসনও এখনো মাজা হয়নি। একটা বাসন আমার মাজতে ইচ্ছা করছে না আজকে। আর ভাতের ফ্যান করলে দেখো ঝিকটা কি হয়েছে, এটাকে মেজে তুলতে হবে। মানে ইচ্ছে না করলেও না, সংসার ঘাড়ে ধরে তোমাকে দিয়ে করিয়ে নেবে, এমন অবস্থা। আজকে আমার ভালো লাগছে না, কি বলবো। চলো এটুকু এখন শেয়ার করলাম, পরে আবার আসবো, পরে সমস্ত কথা বলবো। আমি কাজকর্ম করে একটুখানি থুতু হয়ে নিয়ে এক জায়গায় বসে নিয়ে সব বলবো। এরকম কাজ করে করে তো
আমারই বলতে অসুবিধা লাগছে, হয়তো ডিটেলি বলতেও পারবো না ঠিক মতন তোমাদের কাছে। তো বন্ধুরা, আমার গ্যাসের জায়গা মোছা টোচা হয়ে গেছে, কমপ্লিট, রান্না বান্নাও কমপ্লিট। উল্টো কথা বললাম যদিও, আগে বলতে হতো রান্না বান্না কমপ্লিট। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে গ্যাসের জায়গা মুছে নিয়েছি। দেখো একদম পরিষ্কার, পেছনে বাসনে নেই সিঙ্কে। আর আমি তো আগামীকালের জন্য তরকারি কেটে রাখি জানি। দেখো কালকে আলু পোস্ত করবো, পোস্ত কাটা আর বেগুন কেটেছি, ভাজা করব, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। পোস্তর পেঁয়াজটাও ফ্রিজে তোলা। এবার আমি স্নান করতে ঢুকবো। অনেক বেলা হয়ে গেছে, আজকে 12টা বেজে গেছে। ওই যে আগেই বললাম, মন ভালো না থাকলে শরীরও চলে না। আর আমার কেন জানি না প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে গো, টেনশানের জন্যই মনে হয়। চলো পরে যখন আসবো সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে বলবো। আমি একটু যখন রেস্ট নেব বসে, কাজের ফাঁকে তো সব কিছু হয় না, কথাটা। তো চলো, দেখো গ্যাসের জায়গাটা ঝকঝক করছে, আর ওদিক থেকে আলো করেছে তো মনে হচ্ছে যেন আমি গ্যাসের জায়গা মোছায় পারদর্শী। আসলে তা না, সূর্যের আলো করে এরকম লাগছে না। চলো কথা বললে দেরি হয়ে যাবে, আগে স্নান করে নিই, একই তো বেলা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যেবেলা গেছিলাম একটুখানি মন্দিরে, প্রণাম করে এলাম। এমনিও মন মেজাজ ভাল লাগছে না, আর ঘুরে আসলাম। ঘুরে এসে একটু জানলার ধারে বসে আছি, ভাল লাগছে রাস্তাঘাট দেখতে। আর যে কথাটা সকাল থেকে বলবো বলছিলাম, সেটা বলার জন্যই ক্যামেরাটা অন করলাম। বিষয়টা হচ্ছে অনলাইন। কেন কি, গ্যাস বুক করা হয়েছিল, অনলাইনে পেমেন্ট করা হয়েছে। 882 টাকার অনলাইনে পেমেন্ট করা হয়েছে, সেটা পেমেন্ট সাকসেসফুলও দেখিয়ে দিয়েছে। এবার গ্যাস ডেলিভারি ম্যান এসছে গ্যাস ডেলিভারি করতে। ও বলছে যে, আমাকে বলছে তুমি অনলাইন করেছো? তো আমি বললাম হ্যাঁ। তো বলছে তো অনলাইন দেখাচ্ছে না। তারপরে গ্যাসের অফিসে ফোন করলো উনি, ওখানেও বলছে না, অনলাইন পেমেন্ট হয়নি। তো আমার বর বাড়িতে ছিল। আমি একটা কথা বলি, বর বলি তো, আমার বরকে আমি চিন্ময় বলে ডাকি, ওর নাম চিন্ময়, আমি চিন্ময় বলবো, তোমরা বুঝে নিও। তো এবারে ও বাড়িতে ছিল, তারপর আমি বললাম দেখো অনলাইন পেমেন্ট করা হয়েছে, তো ওরা তো বলছে শো করছে না। তা আমি বললাম কী করতে হবে? তো বলছে যে আবার পেমেন্ট করতে হবে। কারণ সে কি, আমার তো সাকসেসফুল দেখাচ্ছে। তো যাই হোক, তারপরে বর অফিসে ফোন করলো গ্যাসে, ওখান থেকে তো ওরা বলছে না, পেমেন্ট করতে হবে, হ্যান ত্যান বললো। তারপরে বাড়ি থেকে ক্যাশ পেমেন্ট করে গ্যাসটা রাখা হলো। এখন কথা হচ্ছে ডাবল পেমেন্ট করতে হলো। এবার আমাকে সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু ওদের ওখানে টাকাটা পৌঁছয়। এবার আমার বর, আমি জানি না এগুলো কী করে। তো চিন্ময় ব্যাংকে ফোন করলো, ব্যাংকে ফোন করার পরে প্রসেস মেনটেন হলো, বললো 15 দিন পরে টাকাটা রিফান্ড হবে। এখন কথা হচ্ছে হবে কি হবে না। দেখো 882 টাকা হয়তো তেমন কিছু নয়, কিন্তু কথা হচ্ছে দেখো কোনো কারণে যদি টাকাটা খরচা হতো আমার না গায়ে লাগতো না, কিন্তু শুধু যদি 882 টাকা বেরিয়ে যায় কেমন লাগে বলো। আর একটা কথা হচ্ছে যে ভয়কে ডেকে আনে, বলেছিলাম বোধহয় সকালে কথাটা। কেন কি, আমার না সবসময় অনলাইনে করতে ভীষণ ভয় লাগে। আমি যেগুলো অর্ডার করি, ধরো ফ্লিপকার্ট বা এই যে পুজোর সব শপিং অর্ডার হচ্ছে, আমি অনলাইনে করি না। যেগুলো আমি নিজের থেকে অর্ডার করি, আমি ক্যাশ পেমেন্ট করি, আমার টাকা দিয়ে আমি ক্যাশ পেমেন্ট করি। আর আমার বর খালি অনলাইন করে, ও যেগুলোই মানে অর্ডার করবে অ্যাপসে, ও অনলাইনে দেয়। তো আমি ওকে কালকে বললাম দেখো আমার অনলাইনটা বড্ড ভয় আছে, এইটাই হলো। তো দেখা যাক 15 দিন পরে কী হয়। এই জন্যই মনটা একদম ভালো লাগছে না। মানে কালকে এমন মোমেন্টে হয়েছে না, মানে ওই মোমেন্টটার জন্যই আরও বেশি খারাপ লাগছে। ভাত বেড়ে বসেছি, ভাইয়ের খাওয়া আগে হয়ে গেছে, ভাইকে ওষুধ দিয়েছি, আমরা দুজনে খাবো বলে ভাতটা বেড়ে নিয়েছি। তখনই কলিং বেল বেজেছে। তা চিন্ময় দেখলো, বললো গ্যাস নিয়ে এসছি। মানে একটা দানা ভাত মুখে দিইনি জানো, সেই পরিস্থিতি এরকম হয়ে গেলো। একটা টেনশান তো হয়। তারপরে দুপুরবেলা খাওয়াও হলো না, মন মেজাজ খারাপ হয়ে গেল, খাওয়াও হয়নি দুপুরে। মানে অল্প কটা ভাত খেয়েছি, নিয়ে আর খেতে পারিনি। তো এই জন্যই খারাপ লাগছে। দেখো 882 টাকা কমও নয়, বেশিও নয়, শুধু টাকা যদি বেরিয়ে যায় না, আমার ভীষণ খারাপ লাগে, ভীষণ মনটা খারাপ লাগছে। আর পুজোর সামনে করে তো বলো একটা এক্সট্রা টাকা পয়সার দরকার থাকে, এটার জন্যই ভালো লাগছে না। আমার কোনো এনার্জি নেই, কথা বলার এনার্জি নেই, কিছুই নেই। আর আমাদের এরকম মন মেজাজ এরকম খারাপ হয় না, খুব টেনশান হয়, আমার কেমন জানি ঘুম আসে।
মানে মানুষে বলে টেনশনে ঘুম চলে যায়, আমার ততও বেশি ঘুম পায়। দুপুরবেলা শুয়েছিলাম, খুব ঘুমিয়েছি, মানে কেমন একটা লাগে, মানে ব্রেনটা মনে হয় কি আর নিতে পারে না আমার, এরকম একটা পরিস্থিতি হয়। তো বিকেলবেলা একটু রান্না করলাম, একটু রান্না না, কালকে রান্নাটাই করলাম, কেন কি ভাইকে নিয়ে কালকে দাঁতের ডাক্তারের কাছে যাবো। ও মানে হাই পাওয়ারের নার্ভের ওষুধ খায়, ওই জন্য দাঁতের মধ্যে এফেক্ট হচ্ছে, সাইড এফেক্ট দাঁতে অনেক কিছু, রুট ক্যানেল থেকে শুরু করে দাঁতে অনেক কিছু করা আছে, এগুলো বাবা মা থাকতে হয়েছে। এখন 6 মাস অন্তর চেক আপ করতে হয়, নিয়ে যাই, এবার কখনো ফিলিং করে, এসব করতে হচ্ছে। তো ওই জন্য কালকে যাব, এটাই হচ্ছে ব্যাপার আমার। ওই টাকাটার জন্য না আমার ভালো লাগছে না, এখন মন মেজাজ সব খারাপ হয়ে আছে। সন্ধ্যেবেলা একটু মন্দিরে গিয়ে প্রণাম করলাম, মানে মনটা যখন খুব বিভ্রান্ত হয়ে যায় না, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, তখন আমি মন্দিরে যাই। এখানে বাড়ির ঠাকুর আছে, মা কালীর মন্দির আছে, মায়ের কাছে একটু প্রণাম করলাম, প্রণাম করে বললাম মনের কথা, তাতে মনটা একটু ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। না আমার কথা বলতে ইচ্ছা করছে, না আমার হাসতে ইচ্ছা করছে, কিছু ভালো লাগছে না, খালি মনে হলো দূর এরকম হয়ে গেল। আমি আমার বরকে বলেছি আর অনলাইনে পেমেন্ট করো না, তো ও বলছে না একবার হয়েছে, বারবারই কি হবে না, না করো না, ওই ক্যাশ পেমেন্ট দিয়ে গ্যাস নেবে। তার মধ্যেও আরেকটা সমস্যা বলতে ভুলে গেলাম, ডেলিভারি ম্যানকে আমার বর বলছে যে আপনার কিউআর কোডটা দেখি, বলছে আমার তো কিউআর কোড নেই, ওটা কবেই শেষ হয়ে গেছে, হালুয়া তা করতে হলো। যাই হোক 15 দিন এখন ওয়েট করি, আর টাকাটা যদি 15 দিনের মধ্যে ঢুকে যায় তোমাদের অবশ্যই জানাবো। এত টেনশন হচ্ছে, এত মন খারাপ হচ্ছে, সেটা তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে সেটাও শেয়ার করবো, ভালো খবরটাও শেয়ার করবো। আমার বর তো বলছে ঢুকে যায়, ওরও কিন্তু কোনোদিন এরকম হয়নি, এই ফার্স্ট টাইম হলো, মানে ফার্স্ট টাইম হলো বলেই ধাক্কাটা বেশি খেলাম আর কি। মানে ঘা খেতে খেতে মানুষের সহ্য হয়ে যায়, তো এটা প্রথম ঘাতে, ওই জন্য যেন সহ্য হচ্ছে না মানুষ, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। চলো আজকে ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা এন্ড করছি, এখানে এন্ড করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। অনেকক্ষণ বসে আছি গো জানলার ধারে, তারপর এলাম না ক্যামেরাটা অন করে তোমাদের কাছে বলি, খুব ভালো লাগবে আমার। ঠিক আছে, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।